This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুব তাড়াতাড়ি আপনাদেরকে সংকেত দেব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা প্রায় শেষ আমাদের অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছে তাও আমরা আরেকটু ওয়েট করব এই মাসটা পুজোর মাস থেকে আশা করি বাংলাদেশের কাগজ ছাড়া ও বাংলাদেশের হিন্দু প্রমাণ করতে পারলে প্রত্যেকেই যাতে সিটিজেনশিপ পায় তার ব্যবস্থা আশা করি পুজোর পরপরই এটা হয়ে যাবে। সিএএ এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনারা দেখলেন। আমি আপনাদের প্রত্যেকবারই কিন্তু বলতাম যে এই যে সিএ নিয়ম একের পর এক কিন্তু সহজ হচ্ছে। প্রথমত আমরা দেখছিলাম যে সিএ আইনটা কিন্তু যথেষ্ট করা ছিল এবং কোনোভাবেই কিন্তু সাধারণ মানুষ যা বাংলাদেশি যারা রয়েছে উদ্বাস্তু তারা কিন্তু কোনোভাবেই এই সিকিউরিটির মাধ্যমে বা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব কিন্তু পেত না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম আস্তে আস্তে অনেক কিছুই কিন্তু সহজলভ্য করছে আর আজকে তো একদম সীমানা পারি করে দিয়েছে। কি বলছে আপনারা দেখলেন, সবাই শুনলেন যে পরিষ্কার করে বলা হয়েছে যে কথা কিন্তু হচ্ছে মানে যেগুলো হিডেন কথা মানে সেটা কিন্তু এখনই পাবলিশ হবে না যতদিন না নোটিফিকেশন বা গ্যাজেট নোটিফিকেশন হয়। আপনারা দেখলেন পুজোর পরপরই কিন্তু এরকম ব্যবস্থা করা হবে যেখানে কিন্তু পরিষ্কার করে থাকবে যে যেসব বাংলাদেশি রয়েছে উদ্বাস্তুরা রয়েছে যাদের কাছে কিন্তু কোনো রকমের ডকুমেন্টস নেই তারাও যেন সিটিজেনশিপ পায় এই সিএ এর আন্ডারে, সেটাই কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এবার আপনারা বলবেন যে এটা শুধুমাত্র পরিকল্পনা, এমনটা নাও হতে পারে, অবশ্যই নাও হতে পারে, কিন্তু আপনারা দেখবেন যেটা মানে ছড়াই সেটা কিন্তু যেটা লটে সেটা ঘটে, এরকম একটা ব্যাপার। তো এই যে সিএ এর ব্যাপারটা আমি আপনাদের বলছিলাম যে আপাতত 2014 সালের 31 ডিসেম্বর অবধি যারা পাচ্ছে তারা পাক, যাদের কাছে ডকুমেন্টস আছে তারা পাক। পরবর্তীতে কিন্তু যাদের কাছে নেই তাদের জন্য কি পদক্ষেপ নেয় সেটা কিন্তু আমরা দেখব। আর এটা কিন্তু ইঙ্গিত আমরা পেয়ে গেছি যে পুজোর পরপরই কিন্তু সিএ তে যেসব ব্যক্তিদের কোন রকম মানে ডকুমেন্টস নেই কিন্তু আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি কিন্তু বাংলাদেশের হিন্দু উদ্বাস্তুর কারণে কিন্তু এখানে এসেছেন বা ধর্মীয় উৎপীড়নের কারণে এখানে এসেছেন, সেটা তো অবশ্যই সবাই জানে ধর্মীয় উৎপীড়নের কারণেই এখানে এসেছেন। কিন্তু আপনি যে হিন্দু সেটা কিন্তু প্রমাণ করতে হবে। শুধু হিন্দু নয়, আমরা জানি যে পার্সি, শিখ, তারপর খ্রিস্টান, বৌদ্ধ, জৈনজিম, এই যে টোটাল 5টা সম্প্রদায় রয়েছে এই 5টা সম্প্রদায়ের মধ্যে যে কোনো আপনি যদি একটা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে হিন্দুত্বের মানে প্রমাণটা আপনি দিতে পারেন, তাহলেই কিন্তু আপনারা সিএ এর আওতায় কোন রকম ডকুমেন্টস ছাড়াই কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবেন। এটা কিন্তু গ্যাজেট নোটিফিকেশন যতদিন না বের হবে ততদিন কিন্তু আমরা পরিকল্পনায় মাত্র মানব। যখনই এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে পাবলিশ করা হবে তখন কিন্তু এটা আমরা কার্যকরী বা সেটাকে কিন্তু আমরা মানব। কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে যেসব ব্যক্তিদের বর্তমানে ডকুমেন্টস রয়েছে তারা সেটা ডকুমেন্ট দিয়ে নিক এবং পরবর্তীতে যাদের নেই তাদের জন্য কি সরকার ব্যবস্থা করে সেটা কিন্তু আমরা দেখব। তাছাড়া আপনারা যদি মানে স্বরাষ্ট্র মন্ত্রকের কথা দেখেন বা অমিত শাহজির যে মানে ইন্টারভিউ সেটা যদি আপনারা দেখে থাকেন বা ওনাকে যদি ফলো করে থাকেন, উনি কিন্তু বারংবার বলছে আপনার কাছে ডকুমেন্টস থাক বা না থাক আপনাদের কিন্তু তাড়িয়ে দেওয়া হবে না, আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। আমরা যদি দেখি এএনআই যে রয়েছে সেই একটি মানে প্রেস কনফারেন্সও কিন্তু তিনি বলেছিলেন যে যেসব বাংলাদেশিদের কাছে বর্তমানে ডকুমেন্ট নেই তারা অপেক্ষা করুন, যাদের কাছে বর্তমান ডকুমেন্ট আছে তারা বর্তমানে সিএতে নাগরিকত্ব পেয়ে যাক এবং যাদের কাছে নেই তাদের কিন্তু অল্টারনেটিভ ভাবে কি ব্যবস্থা করা যায় সেটা আমরা পরবর্তীতে ভাববো। সেটা নিয়ে আমি অলরেডি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে হ্যাঁ যাদের কাছে ডকুমেন্ট নেই তারা চুপচাপ এখন ওয়েট করুন, আপনাদের জন্য কি সরকার পদক্ষেপ নেয় সেটা তো আমরা দেখবো। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে সিএতে আবেদন করলে হার্ড কপি দিয়ে আপনাদের ভেরিফিকেশন করতে হলো, পরবর্তীতে কিন্তু সেই হার্ড কপিটা উঠিয়ে দিয়ে সফট কপি করে দেওয়া হয়েছে, আপনাদের কাছে সফট কপি থাকলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে আমরা দেখলাম আপনার কাছে যদি বাংলাদেশের ডকুমেন্টস না থাকে তারপরেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে আপনি পরবর্তীতে সেই আপনার বাংলাদেশের ডকুমেন্টস বা আপনি যেই দেশ থেকে এসেছেন সেই দেশের ডকুমেন্টস দেখাবেন। এবং তারপরে আমরা দেখেছি যে 2014 সাল থেকে উঠিয়ে সরাসরি কিন্তু 2024 সাল অবধি করে দেওয়া হয়েছে, কারণ সেখানে সিএতে আবেদন করতে সুযোগ না দেওয়া হলেও কিন্তু বলা হয়েছে আপনাদের কোনো রকম ডিটেনশন ক্যাম্পে বা আপনাদের কোনো অধিকার থেকে বঞ্চিত কিন্তু করা হবে না, সে আপনার কাছে ডকুমেন্টস থাক বা নাই থাক। তো আমরা দেখলাম একের পর এক কিন্তু এই যে সিএ এর মাধ্যমে বাংলাদেশি উদ্বাস্তু যারা রয়েছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এখানে এসেছেন তাদের কাছে ডকুমেন্টস নেই তারাও কিন্তু আস্তে আস্তে নাগরিকত্ব পেয়ে যাবেন। এবার অনেকেই কিন্তু চিন্তিত ছিলেন যে দাদা যাদের কাছে ডকুমেন্টস আছে তারা তো মানে পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের কাছে নেই, আমরা কিভাবে পাবো? দেখুন আমি আপনাদের প্রত্যেকবার বলেছি যে সরকারের উপরে ভরসা রাখুন, যদিও এই সরকার আপনাদের জন্য এতটা নেমেছে তো আরেকটু হয়তো নেমেই যাবে, আর আপনাদের কিন্তু অবশ্যই প্রুফ যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনারাও নাগরিকত্ব পেয়ে যাবেন। কারণ আমরা সকলেই জানি যে অনেক কিন্তু ভুয়ো
ভুয়ো তথ্য দিয়ে অনেকেই কিন্তু নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করবে। তো এটা আপনাদেরই দায়িত্ব যে কোনো ভুলভাল ব্যক্তি বা কোনো ভুলভাল সম্প্রদায়ের মানুষ যেন কোনোভাবেই এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব না পেয়ে যায়। আপনি রাম না রহিম এটা অবশ্যই কিন্তু ঠিকভাবে ভেরিফাই করা হবে, এবং তারপরেই যদি ভেরিফাই সম্পূর্ণ হয় যে আপনি হ্যাঁ বিলং করছেন এই 5টা সম্প্রদায় থেকে, তাহলেই কিন্তু আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এই সিএ আইনের মাধ্যমে। দেখুন আপনারা ভিডিওটাতে দেখলেন পরিষ্কার করে কিন্তু বলা হয়েছে আপাতত এই পুজোর মাসটা পরেই কিন্তু এই যে এরকম ঘোষণা বা গ্যাজেট নোটিফিকেশন কিন্তু আসতে পারে। আর আপনারা জানেন যে সিএ নিয়ে প্রতিনিয়ত আপডেট কিন্তু আমি আপনাদের জন্য দিয়ে থাকি। সে আপনারা হিন্দুত্বের সার্টিফিকেট কোথা থেকে জোগাড় করবেন, বা এই যে এরকম এফিডেভিট কোথা থেকে বানাবেন, বা মনে করুন যে আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট কোথা থেকে কালেক্ট করতে হবে, কিভাবে এফিডেভিটে এই লেখাগুলো আপনারা পাবেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও বানাতে থাকি। আর অবশ্যই সেই ভিডিও আমি বানিয়ে দেবো যখনই কিন্তু আমরা সেই নোটিফিকেশন বা কোনো ডিক্লারেশন পেয়ে যাব যে বাংলাদেশি বা আফগানিস্তানি বা পাকিস্তানি যে ব্যক্তিরা রয়েছে এই 5টি সম্প্রদায়ের মানুষ যদি হয়ে থাকে, যদি তাদের কাছে ওই দেশের কোনো ডকুমেন্ট নাও থাকে, তারপরেও কিন্তু তারা নাগরিকত্ব পাবে সিএ আইনের মাধ্যমে। সেই দিন থেকে কিন্তু আপনারা একদম রিল্যাক্সেশন হয়ে যাবেন। এবং অনেকেই বলছিলেন যে দাদা 2014 সাল থেকে বাড়িয়ে যে 24 সাল করা হলো, আমরা কি তাহলে সিএ তে আবেদন করতে পারবো না? আপনারা কিন্তু এখনই আবেদন করতে পারবেন না, কেননা 2014 সালের 31শে ডিসেম্বর অবধি কিন্তু আপাতত পোর্টালে শো করছে, এবং পোর্টালে এখনো কোনো রকম আপডেট হয়নি যে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি আপনারা আসলে আবেদন করতে পারবেন। তাই আপনাদের সেটাও অপেক্ষা করতে হবে। বর্তমানে আপনাদের 2024 সালের 31শে ডিসেম্বর অবধি ছাড় দেওয়া হয়েছে, মানে কি বলুন তো, আপনাদের কিন্তু এই সিএ আওতায় নিয়ে আসা হবে, সেটার কিন্তু একটা প্রথম ইঙ্গিত দিয়ে দিয়েছে। আর যেটা আমরা দেখলাম যে আজকে আরো এক বড় ইঙ্গিত, সেটা হচ্ছে পুজোর পরেই কিন্তু ডকুমেন্টস যাদের নেই তাদেরকে কিভাবে নাগরিকত্ব দেওয়া যায় সেই দিকটা কিন্তু দেখা হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে এবার কিন্তু আরএসএস উঠে পড়ে লেগেছে, তারাও কিন্তু উঠে পড়ে লাগছে আপনাদের যে বাংলাদেশি যারা রয়েছে সেই সব বাংলাদেশি হিন্দুদের বা যে 5টি সম্প্রদায়ের কথা বলা হয়েছে তাদেরকে দ্রুত কিভাবে কিন্তু নাগরিকত্ব দেওয়া যায়, এবং এই যে এসআইআর পদ্ধতি রয়েছে বা এসআইআর ভেরিফিকেশন রয়েছে এটাতে কিন্তু বাঁচানো যায়। এবং তার পরবর্তীতে কিন্তু যে কি ফল হবে সেটা আপনারা বুঝতেই পারছেন যে যেসব ব্যক্তিদের কিন্তু এসআইআর এর নাম কাটা যাবে না এই সিএ এর জন্য, তারা কিন্তু অবশ্যই যে মানে রাজনৈতিক দলের জন্য তারা এই সুবিধাগুলো পেলো বা নাগরিকত্ব পেলো, সেই নাগরিকত্ব পাওয়ার খুশিতে তারা কিন্তু সেই দলকে ভোট দেবে। এটা কিন্তু আরএসএস চেষ্টা করছে যেন তাড়াতাড়ি আপনাদের সেই মানে যে উদ্বাস্তু মানুষরা রয়েছে তাদেরকে কিন্তু মানে নাগরিকত্ব দিয়ে দেওয়া এবং ভোটার অধিকার থেকে বঞ্চিত না করা, কারণ তাদের লোভ রয়েছে আপনাদের যদি নাগরিকত্ব পাইয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই তো আপনাদের যে ভোটগুলো রয়েছে তারা কিন্তু পাবে, যার জন্য কিন্তু উঠে পড়ে আরএসএস লেগেছে এবং আপনাদের উদ্বাস্তু যারা রয়েছেন তাদের কিন্তু নাগরিকত্ব পেতে সাহায্য করছে। যেমন সিএ সার্টিফিকেট আপনারা যত তাড়াতাড়ি পাবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের যে এই যে ভোটার ভেরিফিকেশন শুরু হবে সেটাতে কিন্তু নাম কাটা যাবে না। আপনারা সকলে জানেন হিন্দুত্বের সার্টিফিকেট থেকে শুরু করে তারপরে এই ফর্ম ফিল আপ করানো সমস্ত কিছুই কিন্তু তারা জোর কদমে করাচ্ছে। এবং আমরা বিশেষ করে দেখেছি, আপনাদের সুবিধার্থে আমি কিন্তু প্রত্যেক ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই যে হিন্দুত্বের সার্টিফিকেট আপনার ডিস্ট্রিক্টে কোথায় দেওয়া হচ্ছে বা আপনার ডিস্ট্রিক্টে কোথায় সিএ ক্যাম্প রয়েছে, কোথা থেকে আপনারা এই হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন, কোথা থেকে আপনারা ক্যারেক্টার সার্টিফিকেট মানে কালেক্ট করবেন এবং সেই ক্যারেক্টার সার্টিফিকেট কিভাবে আপনারা নোটারি করবেন, কিভাবে অ্যাফিডেভিটগুলো বানাতে পারবেন, সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন।